Good morning, Papa. Papa, good morning. বলে গুড মর্নিং। উলি বলি খাওয়া দাওয়া কমপ্লিট, ফ্রেশ করিয়ে দিয়েছি, পটি হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে দিয়েছি। এখন চলে যাবে একদম দিদুনের কাছে, ঠিক আছে? আর আমি এই বিছানাপত্র তুড়ি মেরে কাজ করে ফেলবো। দাও, এটা দিয়ে দাও, দিয়ে দাও। এটা নিয়ে নি, এটা নিয়ে নি, এটা তো তোমার। তবে তোমারটাও আমি মাঝে মাঝে ব্যবহার করি, আমার ভালো লাগে, তাই না? চলো এটা রেখে দিই। আসো আসো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হচ্ছে সোমবার, তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। ছেলেকে খাইয়ে ফ্রেশ করে দিয়েছি, মা হচ্ছে সবজি কাটছিল, আর মা নিয়ে বসবে, আর আমি এদিকে বিছানাপত্র তুলে নেব। সকালবেলা স্নান করব না, বেলার দিকেই করব, কারণ শ্যাম্পু করব ভাবছি। তো এবার সকালবেলা যদি শ্যাম্পু করি, তারপরে ওই চুল বেঁধে আমায় রান্না করতে হবে, আর মনে থাকবে না, চুল বাঁধাই থাকবে, আর আমার ঠান্ডা লেগে যাবে। কি এটা? কে? রৌনক পাপা? এটা রৌনক পাপা নাকি? মামা মামা, সবসময় মামা মামা মামা। একটু মা বলে দাও তো, এদিকে তাকাও। মা জোরে বলো তো, মা বলো, মা। লজ্জা পেয়ে যাচ্ছে তো। একটা হাম্পি দি দাও তো, একটা হাম্পি দি দাও, সবাইকে একটু হাম্পি দি দাও। আচ্ছা 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 দিদা, একটু লজ্জা পেয়ে যাচ্ছে। আর একটা দি দাও। আমার বাবা এমন তো সোজা বাবা। চলো চলো, এই যে বাবা খেলনা চলে গেছে, আমি ফ্যান এনে দিচ্ছি, বসো দিদির কাছে। ওরে বাবা রে, পা দিচ্ছে দেখো। যাও বসো, আমি ফ্যান এনে দিচ্ছি। নাও বসে বসে খেলো। সকাল থেকে মেঘ মেঘ করে রয়েছে, দু এক ফোঁটা বৃষ্টিও হচ্ছে। সকালবেলা আজকেও সাইকেল নিয়ে কাজে গেছে, বাইক নিয়ে যায়নি। চলো তাহলে বিছানাটা গুছিয়ে নিই, ঠিক আছে? সঙ্গে থাকো, আজ অনেক কাজ রয়েছে। এডিটের কাজটা রাত্রিবেলায় অল্প একটু করেছি, অর্ধেক, আর অর্ধেক এখনও বাকি রয়েছে, সেটাও করতে হবে। চলো পরে আসছি, টাটা। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এদিকে আমি জানলাটা দিইনি, জানলার এদিকটায় ভিজে গেল। কি পরিস্থিতি বলো তো। এই দেখো বৃষ্টি, ওদের স্নানই তো করে নিলাম বৃষ্টিতে, ভিজা সে। হ্যাঁ ভিজে গেছে তো পুরো, আর যা জোরে নামলো, আর এই সময় বৃষ্টি সময় দেয় না তো। হ্যাঁ তাড়াতাড়ি করে চলে আসে। দরজাটা দিয়ে দিই, মানে জানলাটা দিয়ে দিই। ছেলেকে জল খাওয়াতে গেছি, অমনি দেখি ঝুমঝুম করে বৃষ্টি নামলো। ওদিকে ভাত ফুটছে, তাড়াতাড়ি করে ওটা আসতে দিয়ে জানলাটা দিয়ে দিলাম। ভাবিনি যে এইদিকে ছাট আসবে, আমি দেখছি ছাটটা তো এই দিক থেকে মারছে, মানে এই দিকে হবে, কিন্তু এই দিক থেকে দিয়েছে। এদিকে একটা ভিজে গেল।
এখন আর জানলা খুলে রান্না করা সম্ভব নয়, একটু এইভাবে দিয়ে রাখি, নাহলে ছাট আসছে। লাইটটা জ্বালাই। দিনটা তো সোমবার, কিন্তু আজকে কোনো মাছ টাছ রান্না করছি না। আজকে ডাল, কাঁকরোল ভাজা, কাঁকরোল না সরি, কাঁঠালের বীজ ভাজা। অলরেডি ভাত হয়ে গেছে এদিকে, আর আলু পোস্ত, মানে ঝিঙে আলু পোস্ত হচ্ছে, মানে একদম সিম্পল খাবার বলতে পারো। তো আজকে মাছ টাছ করছি না, এই সবই করছি। আর ওইদিকে কাঁঠালের বীজটাকে ভেজে নিয়েছি, এখন হচ্ছে আলু পোস্তটা করলেই হয়ে যায়। আর ভাতের হাঁড়িটা মার ঝরিয়ে না আমি এইভাবে একটুখানি ঝাঁকিয়ে তুলে রাখি, নাহলে একভাবে যদি ওইভাবে রেখে দিই তাহলে যেটুকু থাকে মানে নরম হয়ে যায় আর কি। আর আমাদের না নরম ভাত ও খেতে দিলেই বকবক করতে থাকে যে নরম হয়ে গেছে আজকে। এবার প্রতিদিন তো সমান হয় না, এক একদিন 19-20 হয়। এদিকে পটল ভাজা করব, তাই জন্য আগে পটলটাকে কেটে নিলাম। পটলটা ভেজে তারপর ঝিঙে আলু পোস্তটা বসাবো। ছেলে ঘুমোচ্ছে আর মা ওদিকে জল ধরছে, জল এসেছে তো। এবার জলটা না খুব করে দিচ্ছে, একটা সময় দিচ্ছে 8 ঘন্টা 10 মিনিটের জন্য, আবার বন্ধ করে দিচ্ছে। ওর কখন আসতে যাচ্ছে বুঝতে পারছি না, মানে টাইমে দিচ্ছে না, অটাইমে দিচ্ছে। জল এসছে বলে মাপ ধরে নিচ্ছে। এদিকে পেঁয়াজ ভেজে রেখেছি আলু সেদ্ধ মাখার জন্য, পটলটা ভাজি, ডালটাও হয়ে গেছে। আর এখানে হচ্ছে ছেলের খাবারটা বসিয়েছি, হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এদিকে আবার কাঁঠাল পাঠিয়েছে, ওরে বাবা বীজও দিয়েছে, শুকনো বীজ। আর এই যে বার করে দেখ তো, এটাই বেরোচ্ছে মানে। হ্যাঁ মা, এটা ভালো নরম তো মা, তুমি এটা করো। এদিকে আমার মা বসছে কাঁঠাল ছাড়াতে। ওটার গা শক্ত, এটাই করো, এটা অনেক নরম আছে। বাবা তো হাতে প্লাস্টিক পরে নিতে পারতাম মা। টিফিন গাড়ির মধ্যে রেখে দেওয়া হবে, রাত্রিবেলা রুটির সাথে খাওয়া হবে। কি শ্যাওলা পড়েছে দেখেছো আমাদের এই উঠোনটায়, ভীষণ পরিমাণে শ্যাওলা। ব্লিচিং পাউডার আনতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। না না পাগল। ছাতা নিয়েছো তো? হ্যাঁ জেলি জেলি হয়ে গেছে সত্যিই। তা তুমি সাবধানে যেও, সাইড দিয়ে চালিয়ে যাবা। দেখো বর্ষাকালে আমাদের এখানে পুরো মনে হচ্ছে জঙ্গলে আমরা বাস করি। বাবা কাজে চলে গেল, কাজে গেল। ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠলো, আবার মনে হচ্ছে নামবে। কাজে পৌঁছে গেলে হয়। আর ওইদিকে মামা কি, মামা কি কি সকালবেলায় ঘর তো মোছা হয় না, তাই এখন স্নান করার আগে ঘরটা মুছে নিচ্ছি। তবে ওয়েদারের যা পরিস্থিতি, এখন যদি আমি শ্যাম্পু করি চুলটা শুকাবে না। যদি দেখো বাইরে ওয়েদারটা ভালো, মানে রোদ উঠেছে, তাহলে দেখবে ঘরে থাকলেও চুলটা শুকিয়ে যায়। কিন্তু ওয়েদার যদি এরকম বর্ষাযুক্ত, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়, তাহলে দেখবে চুল শোকাতে চায় না। মানে এটা পার্সোনালি আমার ক্ষেত্রে হয়, জানি না কার কেমন হয়। তো যাকে ওই জন্য ভাবলাম যে থাকে চুলটা মানে করার দরকার নেই, শ্যাম্পু করার, কারণ না শোকালে তখন আমারও ঠান্ডা লাগবে, আর তার সাথে তো ছেলে রয়েছে। তবে হ্যাঁ, এটার কোনো আমি মিল পাইনি যে আমার ঠান্ডা লাগলে আমার ছেলের ঠান্ডা লাগবে। এটা কি বলো তো, আমি যখন মানে বেবি হয়নি তখন শুনতাম সবার থেকে, সবাই বড়রা বলতো, কিন্তু আমার বেবি হয়ে যাওয়ার পরেও আমি এই জিনিসটা ভাবতাম যে না, এটা করব না যদি ওর ঠান্ডা লাগে। তারপর তোমাদের সাথেও কথা বলে দেখেছি, বা মানে তোমরা কমেন্ট করেছো, তার সাথে ডাক্তারের সাথে কথা বলে দেখেছি যে এটার সাথে বাচ্চার ঠান্ডা লাগার কোনো লিঙ্ক নেই। তো এখন বুঝি, এখন অ্যাকচুয়ালি অভিজ্ঞতাটা হয়েছে, তাই না? তখন তো অভিজ্ঞতা ছিল না, সবাই বলতো যেটা সেটাই বুঝতাম, যে আমার ঠান্ডা লাগলে ওরও ঠান্ডা লাগবে, বা আমার পেটে ব্যথা হলে ওরও হবে, এটা একদমই না। তো যাকে তবু আমার তো ঠান্ডা লাগবে, কারণ কদিন আগেই ঠান্ডা থেকে উঠলাম।
ওই জন্যে। তো এদিকে দেখো সিঁড়ির ঘরটায় এসে আমি একটু কাজ করে নিচ্ছি, কারণ সিঁড়িঘরটা দুদিন ধরেই ধরা হয়নি, তাই একটু অগোছালো হয়ে রয়েছে। আর তার সাথে গতকালকের ব্লগে দেখলাম দু একজন কমেন্ট করেছেন, না সবার কথা বলবো না, অনেকেই ভালোভাবেই বলেছে, কিন্তু আবার অনেকে দেখলাম, অনেকে মানে এক দুজন দেখলাম কমেন্ট করেছে যে আমি সব কিছুই করতে পারছি, সব কিছু বাজে খরচ করতে পারছি, কিন্তু আমি ঠাকুরের জন্য সিংহাসন কেন কিনছি না। আচ্ছা, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তোমাদেরকে আমি বলছি, কখনো দেখেছো রিয়াঙ্কাকে কোনো ফালতু খরচ করতে, বাজে খরচ করতে দেখেছো কখনো? সিংহাসনটা আমার একটা স্মৃতি বলতে পারো। আমি ভাইফোঁটার টাকা দিয়ে আমি সিংহাসনটা কিনেছিলাম। এবার সিংহাসনটার তো কোনো ক্ষতি হয়নি, মানে ভেঙে গেছে বা ভাঙা একটা জিনিস নষ্ট হয়ে গেছে তেমন একটা জায়গাতে ঠাকুরকে রেখেছি তা না তো। তাহলে সমস্যাটা কোথায়? একদম গোটা ভালো সিংহাসন রয়েছে। হ্যাঁ জানি এই বাড়িতে আরও একটা বড় দেখে সিংহাসন রাখলে ভালো লাগতো, এটা তোমরা বলতেই পারো যে রিয়াঙ্কা একটা বড় সড়ো দেখে সুন্দর দেখে সিংহাসন কেনো। অবশ্যই কিনবো গো, কিনবো, দেখতে পাবে যখন হবে অবশ্যই দেখতে পাবে। আমি তো কখনো বাজে খরচ করি না, তাই আমার ক্ষেত্রে এই কমেন্টটা প্রযোজ্য হয় না। তবুও জানি না তোমরা বলতে ওই দু একজন কেন খোঁচা মেরে কথাগুলো বলো বুঝি না। অবশ্যই কিনবো, যখন কিনবো দেখতে পাবে। তবে এখন তো সমস্যা কোথাও হচ্ছে না। তোমরা দেখেছো আমরা বাড়িতে শুধু কেনার মধ্যে আপাতত ফ্রিজটাই কিনেছি, যেটা এখন প্রয়োজন তাই জন্যে, নইলে কিন্তু আমি যা জেদি, মানে জেদি বলতে আমি তোমাদের বলি, মানে আমি কিছু হট করে নিতে চাই না। আমি ভাবি যে না, বাড়ির কাজটা হয়ে যাক, তারপর এটা করব ওটা করব, কারণ এখনও বাড়ির অনেকগুলো কাজ বাকি রয়েছে। কি বলো তো, যারা যেই সিচুয়েশানের মধ্যে থাকে না তারা বোঝে যে কোনটার পর কোনটা করলে ভালো হবে, বা একটু হিসাব করে চললে এটা করলে ওটা করতে পারবো। তোমরা তো ভিডিও দেখো, হয়তো দূর থেকে ওই সর্ষের ক্ষেতটা ঘন মনে হয়, তাই জন্যই আর কি। যাকগে, অবশ্যই দেখতে পাবে। আমি খারাপভাবে নিইনি তোমাদের কথাগুলো, তবে আমার মনে হলো এই কমেন্টটার উত্তর দেওয়া দরকার, তাই জন্যই বললাম আর কি। কিছুদিন আগেও একটা কমেন্ট চোখে পড়েছিল, সেটা আমি নাকি কারুর বাড়ি যাই না, কারুর সাথে আমার মিলমিশ নেই পাড়াতে, আমি একাই বাড়ির মধ্যে থাকি। আচ্ছা, এই কমেন্টটার আমার মনে হলো উত্তর দেওয়ার দরকার। আচ্ছা, আমি আবার বলি তোমাদের, তোমরা আমার ব্লগ দেখো, মানে তোমাকে বলছি, সবারকে না, কারণ সবাই প্রশ্নটা তো করে না। তা তুমি আমার ব্লগ দেখো, আমার মনে হয় তুমি না দেখেই কমেন্টগুলো করো। আর একটা কথা, আমার সারা দিন বাচ্চাকে নিয়ে সময় হয় না যে কারুর বাড়ি বসে পরনিন্দা পরচর্চা করব। না, কারুর বাড়ি গেলেই যে সেটা হয় সেটা কিন্তু একদম না। তবে বেশিরভাগই কিন্তু দেখবে 3-4 মাথা 5 মাথা এক হলে ঘন্টার পর ঘন্টা সেই একই হয়, মানে এই পরনিন্দা পরচর্চাটাই হয়। বিশ্বাস করো, আমার না সারাদিনের সময় থাকে না যে আমি ওইটা করতে লোকের বাড়িতে যাব। হ্যাঁ, সবার সাথে আমার কথা হয়, সবাই প্রয়োজন হলে আমার বাড়িতে আসে, বা আমার কোনো প্রয়োজন হলে আমি তাদের বাড়িতে যাই, কিন্তু ওই ঘন্টার পর ঘন্টা বসে তোমাদের দেখাবো তাদের বাড়িতে আমি বসে রয়েছি, এটা আসে না। আমার মনে হয় সময়টা যদি ভগবান আমাকে আরও একটু বেশি দিত তাহলে যেন আমারই ভালো হতো, আমি অন্যান্য আরও কাজ করতে পারতাম। আমি অন্তত এটাই মনে করি। যাকগে, আমি সবার সাথেই মিলমিশ আছে, সবার সাথেই কথা বলি, শুধুমাত্র তোমাদের চিন্তাধারাটা একটু বদলাও, কারণ সমস্ত কিছুকে নেগেটিভভাবে দেখাটা একটু বন্ধ করো, তাহলেই সমস্ত কিছু ঠিকঠাক। তো এদিকে কাঁঠাল মাছ হারিয়েছিল, সেই কাঁঠালের ইয়েগুলো মানে যেগুলো বাতিল সেইগুলো হচ্ছে দিয়ে আসলাম ওই দিদির বাড়িতে, গরু খেতে পারবে তার জন্য। কারণ ঘরে রাখলে না মাছি ভ্যান ভ্যান করছে, আর বিরক্ত লাগে, ওই কাঁঠালের গন্ধ সারা বাড়ি হয়ে থাকবে, মাছি ভ্যান ভ্যান করবে। তো বস্তাটাও ধুয়ে নিলাম, আর তার সাথে এই জায়গাটায় না কুকুর উঠেছিল কাদা পায়ে, তো তার জন্য একটু জল দিয়ে ধুয়ে দিলাম। আর গুড়ি গুড়ি বৃষ্টি তো শুরু হয়েছে, এটা তো রোজকারের এখন নিয়ম হয়ে গেছে, নিম্নচাপ। সমস্ত কাজকর্ম সেরে আমি স্নান করে পুজো দিয়ে এই বসলাম ভাত খেতে। দুপুরবেলার পরে আর ভিডিও শ্যুট করিনি, তাই আজকের ব্লগটা না ছোটোই থাকলো। এই হচ্ছে আমার দুপুরের খাবার। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল ফিরে আসছি। ভালো থেকো সবাই, শুভরাত্রি, টাটা।